একটি ইসলামিক গল্প যা প্রবাসী ভাইদের মন ছুঁয়ে যাবে। গল্পের নাম পিতার শেষ উপদেশ। একটি গ্রামে আহমদ নামের এক প্রবাসী থাকতেন। তিনি জীবিকার তাগিদে প্রায় 10 বছর ধরে বিদেশে কাজ করছিলেন। আহমদের একমাত্র ছেলে ইমরান গ্রামের মক্তবে পড়ত, কিন্তু ইমরানের মনে সবসময় তার পিতার অভাব অনুভূত হতো। মা তাকে সান্ত্বনা দিতেন, বলতেন, তোমার পিতা আমাদের জন্য কত পরিশ্রম করেছেন। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি দ্রুত ফিরতে পারেন। একদিন খবর এলো যে আহমদ দেশে ফিরছে। ইমরান খুশিতে আত্মহারা। অনেক বছর পর পিতাকে দেখবে। আহমদ বাড়ি ফিরলে ইমরান তাকে জড়িয়ে ধরে বলল, আব্বা, এতদিন কেমন ছিলে? আমাকে কি মনে পড়তো? আহমদ মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তোমার জন্যই তো এত কষ্ট করেছি। সবসময় তোমার মুখ ভেবে আল্লাহর কাছে দোয়া করতাম যেন তুমি একজন ভালো মানুষ হও। এরপর আহমদ ইমরানকে কাছে বসিয়ে বললেন, তোমাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই বাবা। জীবনে অনেক কিছু পাবে, ধন সম্পদ, নাময়শ, কিন্তু সবকিছুর উপরে তোমার ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাসকে ধরে রাখবে। এই পৃথিবী অস্থায়ী, কিন্তু আখিরাতের জীবনে আমাদের স্থায়ী বাস। তাই সবসময় সত্যের পথে থাকো, নামাজ কায়েম করো এবং মানুষের সেবা করো। ইমরান পিতার এই উপদেশ হৃদয়ে ধারণ করল এবং আল্লাহর পথে চলার অঙ্গীকার করল। পিতা ছেলের এই সম্পর্ক কেবল রক্তের নয়, বরং ঈমানের বন্ধনেও জড়িত। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, প্রবাসে থেকেও একজন পিতা তার সন্তানের জন্য চিন্তিত থাকেন এবং সন্তানের নৈতিকতা ও ঈমানের শিক্ষা দেওয়ার গুরুত্ব অপরিসীম। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।